আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কাকে বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল যে আমার ওসিসি কার্ভ বা ম্যাগনেটাইজেশন কার্ভ, অর্থাৎ একটা ডিসি শান্ট জেনারেটরের মধ্যে কীভাবে ভোল্টেজ বিল্ড হবে এই বিষয়টা আমাদের যে প্রথম আলোচ্য বিষয় ছিল। তো এইটা আলোচনা করতে গিয়ে আমরা একটা গ্রাফ অঙ্কন করেছিলাম আর্মেচারের যে ইএমএফ এবং ফিল্ড কারেন্টের মধ্যে, অর্থাৎ নো লোড অবস্থায় আমরা একটা ডিসি শান্ট জেনারেটরের মধ্যে কীভাবে ভোল্টেজ বিল্ড হবে সেটা আলোচনা করেছিলাম। তো তো আর্মেচার ইএমএফ ভার্সেস ফিল্ড কারেন্টের মধ্যে একটা গ্রাফ লাইন অঙ্কন করেছিলাম। সেই গ্রাফ লাইন অঙ্কন করে দেখিয়েছিলাম যে আমাদের আর্মেচারের মধ্যে রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য একটা রেসিডুয়াল ফ্লাক্স থাকে, সেটা হচ্ছে যে ই রেসিডুয়াল। সেটা হচ্ছে যে 1 থেকে 2 ভোল্টের মধ্যে একটা ইএমএফ থাকে। সো ইএমএফের কারণে আমার ধীরে ধীরে ওই আর্মেচারের মধ্যে আমার একটা ভোল্টেজ বিল্ড আপ হয়, এবং সেই ভোল্টেজ লাইনটা আমি দেখেছিলাম এই যে একটু কার্ভের মতো, এই যে নীল কালারটা আছে না, এই কার্ভের মতো এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল। এটা ছিল আমার ইএমএফ এর লাইন। তো এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় ওসিসি কার্ভ বা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। অর্থাৎ ডিসি শান্ট জেনারেটরটাকে ওপেন সার্কিট অবস্থায় রেখে তার যে ইএমএফ এর একটা লাইন পাওয়া যায়, সেই লাইনটাকে বলা হয় ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক কার্ভ। লাইন বলতে কি সেটা কার্ভ পাওয়া যায়। আচ্ছা, তারপর আমাদের দ্বিতীয় টপিক ছিল যে ডিসি শান্ট জেনারেটরে কেন ভোল্টেজ বিল্ড আপ হয় না। কেন ভোল্টেজ বিল্ড আপ হয় না, অনেকগুলো কারণের মধ্যে আমি একটা কারণ বলেছিলাম যে আমার ডিসি শান্ট জেনারেটরের যে ফিল্ড রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের মান একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চেয়ে বেশি হয়। অর্থাৎ একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চেয়ে বেশি হয়, এই বেশি যদি হয়ে যায় তাহলে আমার এই আর্মেচারের মধ্যে আর ভোল্টেজ বিল্ড আপ হবে না। এটা ছিল আমার দ্বিতীয় আলোচ্য বিষয়। তো আমি বলছিলাম যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কাকে বলে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, ডিসি শান্ট জেনারেটরের যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, সেই সম্পর্কে একটা সংজ্ঞা তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ আছে। সেটা হচ্ছে যে ডিসি শান্ট জেনারেটরের ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স যত হলে রেজিস্ট্যান্স লাইন ওসিসি রেখাকে স্পর্শ করে অবস্থান করে ফিল্ডের সেই পরিমাণ রেজিস্ট্যান্সকে জেনারেটরের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলে। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলে। আচ্ছা, রেজিস্ট্যান্স লাইন কী জিনিস সেটা আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ আমার যখন ওপেন সার্কিট অবস্থায় ফিল্ড কারেন্টের মান বাড়ার সাথে সাথে আমার ইএমএফ এর মান বাড়তে থাকে, আমার আর্মেচারের ইএমএফ এর মান বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে একটা পজিশনে যাওয়ার পর আমার ফিল্ড কারেন্টের মান যতই বাড়ুক না কেন, আমার ইএমএফ এর মান আর বাড়বে না। ওই পজিশনে এসে আমার ইএমএফ এর মানটা কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ যে পজিশনে এসে আমার ইএমএফ এর মান ফিল্ড সার্কিটের কারেন্টের জন্য কনস্ট্যান্ট হয়ে যায়, সেই পয়েন্টটাকে বলা হবে স্যাচুরেশন পয়েন্ট। ওই স্যাচুরেশন পয়েন্টের সাথে আমি যদি মধ্যবিন্দুকে সংযুক্ত করি তাহলে আমি একটা লাইন পাবো, যে লাইনটাকে বলা হবে রেজিস্ট্যান্স লাইন। তো এটাকে কেন রেজিস্ট্যান্স লাইন বলা হয় সেটা আমরা দেখতে পারি। তো আমরা কি জানি, এই অ্যাঙ্গেলের মধ্যে থিটা হয়, তাহলে কি ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। লম্ব সমান কি ভাই, আমার যে ইএমএফ অর্থাৎ নো লোড অবস্থা যে এমএফ ইএ নট ডিভাইডেড বাই ফিল্ড কারেন্ট আইএফ। তাহলে আমার এই যে ফিল্ড ইএমএফ এবং ফিল্ড কারেন্টের যে মানটা, সেই মানটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স, ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স আরএফ। কারণ আমরা কি জানি, ওহমের সূত্র অনুযায়ী পি ইকুয়াল টু আইআর, আর সমান বি বাই আর, পি বাই আই। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের রেশিওটাই কি বলা হবে আমার রেজিস্ট্যান্স। তাহলে হচ্ছে আমার যেটা রেজিস্ট্যান্স লাইন, এখন কথা হচ্ছে যে আমার রেজিস্ট্যান্স লাইন যেটা, সেটা যত বেশি খাড়া হবে রেজিস্ট্যান্সের মান তত বেশি হবে। অর্থাৎ আমরা দেখতেছি যে এই ভায়োলেট কালার, অর্থাৎ এই বেগুনি যে লাইনটা আছে সেই লাইনের তুলনায় আমার এই যে এটা নীল লাইনটা খাড়া। তার মানে কি, এই বেগুনি লাইনের তুলনায় এই নীল লাইনের রেজিস্ট্যান্সটা বেশি হবে। আবার এই নীল লাইনের তুলনায় আমার লাল লাইনটা আরও বেশি খাড়া। তার মানে কি, তাহলে এই নীল লাইনের তুলনায় আমার লাল লাইনের রেজিস্ট্যান্সটা আরও বেশি হবে, এবং এই লাল লাইনের তুলনায় আমার এই যে সবুজ লাইনটা আরও বেশি খাড়া। তার মানে কি, তাহলে এই লাল লাইনের তুলনায় আমার এই সবুজ লাইনের রেজিস্ট্যান্স আরও বেশি হবে। অর্থাৎ একটা রেজিস্ট্যান্স লাইন যত বেশি খাড়া হবে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। তাহলে আমরা দেখতেছি যে এই গ্রিন লাইনটা, সরি এই বেগুনি লাইনটা সবচেয়ে কম খাড়া, তার জন্য তার রেজিস্ট্যান্স সবচেয়ে কম। অর্থাৎ আর RF4 সবচেয়ে বেশি খাড়া, তার রেজিস্ট্যান্স সবগুলোর তুলনায় বেশি।
অর্থাৎ RF4 এর রেজিস্ট্যান্স RF3 এর তুলনায় বেশি এবং RF3 এর রেজিস্ট্যান্স RF2 এর তুলনায় বেশি এবং RF2 এর রেজিস্ট্যান্স RF0 এর তুলনায় বেশি। আচ্ছা, এখন রেজিস্ট্যান্স যত বেশি হবে আমার আর্মেচারের মধ্যে তত কম ইএমএফ আবিষ্ট হবে। আমার ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স যত বেশি হবে, অর্থাৎ ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স যত বেশি হবে আমার আর্মেচারের মধ্যে ইএমএফ তত কম আবিষ্ট হবে। ক্লিয়ার? কেন আমরা দেখতেছি যে অর্থাৎ এই লাইনের এই ভায়োলেট লাইনের আমার রেজিস্ট্যান্স সবচেয়ে কম, তার ইএমএফ হচ্ছে এই বরাবর, অর্থাৎ এই বরাবর ইএমএফ। তাহলে এটা হচ্ছে এ নট। আবার এই যে নীল লাইনের রেজিস্ট্যান্স বেশি, তার আবিষ্ট ইএমএফ আরও কম। তাহলে আমরা একটা পর্যায়ে দেখতেছি এই যে রেড লাইনের রেজিস্ট্যান্স আরও বেশি, তার ইএমএফ আরও কম। তো একটা পর্যায়ে এসে দেখতেছিলাম যে আমরা এই যে এই গ্রিন লাইনের জন্য আমরা রেজিস্ট্যান্স আরও বেশি এবং তার ইএমএফ একদম কম, অর্থাৎ রেসিডুয়াল ইএমএফ এর সমান। অর্থাৎ যে পরিমাণ রেসিডুয়াল ইএমএফ ছিল তার চেয়ে আর কোনো ইএমএফ তৈরি হয় নাই। তাহলে আমরা কি বলতেছি যে আমার ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্সের মান যত বেশি হবে আমার ইএমএফ মান তত কম হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এই বেগুনি লাইন, তারপর ব্লু লাইন, রেড লাইন, এই রেড লাইনটা আমার ওসিসিকে একদম টাচ করে গেছে, একদম স্পর্শ করে গেছে। তো স্পর্শ করে গেছে যে লাইনটা, ওই লাইনটাকে বলা হয়, অর্থাৎ ডিসি শান্ট জেনারেটরের ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স যত হলে রেজিস্ট্যান্স লাইন ওসিসি রেখাকে স্পর্শ করে অবস্থান করে ফিল্ডের সেই পরিমাণ রেজিস্ট্যান্সকে জেনারেটরের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ এই রেড লাইনটা আমার ওসিসিকে একদম টাচ করে গেছে, তাহলে এর জন্য যে রেজিস্ট্যান্সটা হবে সেটাকে বলা হবে আমার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এর জন্য যে রেজিস্ট্যান্সটা হবে সেটাকে বলা হবে আমার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে কী হবে, এর জন্য যে রেজিস্ট্যান্সটা হবে এটাকে বলা হবে আমার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। কেন ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলা হবে? অর্থাৎ টাচ করে যাওয়ার পর আমার যে লাইনটা হবে সেই লাইনটা জন্য আমার আর্মেচারের মধ্যে আর কোনো ইএমএফ আবিষ্ট হবে না। অর্থাৎ এই লাইনটার পরবর্তী যে এই গ্রিন লাইনটা গেল সেই গ্রিন লাইনটার জন্য আমার আর কোনো ইএমএফ হচ্ছে না, কারণ আমরা দেখতেছি এই পয়েন্টে আমার যে ইএমএফটা তৈরি হচ্ছে সেই ইএমএফটি আগেই তৈরি হচ্ছে, রেসিডুয়াল ইএমএফ। তো আমার যে বিষয়টা হচ্ছে যে অর্থাৎ আমার যে ফ্লাক্সের আমার যে রেজিস্ট্যান্স লাইনের জন্য আমার যে রেজিস্ট্যান্স লাইন আমার ওসিসি রেখাকে টাচ করে যাবে সেটাকে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলা হবে। ওই রেজিস্ট্যান্সের জন্য ন্যূনতম ওই রেজিস্ট্যান্সের জন্য আমার ভোল্টেজ তৈরি হবে, এর চেয়ে বেশি রেজিস্ট্যান্স হয়ে গেলে আমার আর আর্মেচারের মধ্যে আর ভোল্টেজ তৈরি হবে না। এটাকে বলা হয় ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। অর্থাৎ কেন ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের জন্য আমার ভোল্টেজ তৈরি না সেটা আমরা আলোচনা করলাম। ধন্যবাদ।